কি সমস্যা, কি মুশকিল! একের পর এক এত স্মার্টফোন বাজারে লঞ্চ করছে যে কোনটা ছেড়ে কোনটা কিনি। না বস, এটা কোনো সমস্যাই নয়। সমস্যা এখানে, মনে করুন একটা ভালো স্মার্টফোন কোম্পানি, তারা ভালো ফোন বানায়, মার্কেটে প্রচুর সুনাম আছে, তারা ভালো ক্যামেরা দেয়, তাদের ফোন মার্কেটে প্রচুর বিক্রি হয়। ইনফ্যাক্ট আমরা বহুবার যাচাই করেও দেখেছি যে তাদের ফোন সত্যি সত্যি খুব ভালো এবং তারা ভালো মানের ক্যামেরা দেয়, ভালো ফোন বানায়। সমস্যা হচ্ছে যে তারা এত নতুন ফোন মার্কেটে আনে যে আজ যেটা কিনি কাল সেটা পুরনো হয়ে যায়। বর্তমান প্রজন্মে ঠিক এমনই একটা নামকরা স্মার্টফোন কোম্পানি হলো ভিভো। তারা মার্কেটে প্রচুর নতুন নতুন ফোন আনে। রিসেন্ট তারা টি সিরিজের কিছু স্মার্টফোন মার্কেটে এনেছিল, যেমন ভিভো T1 5G, ভিভো T1X। এই ফোনগুলো কিন্তু মার্কেটে প্রচুর সাড়া মিলেছিল। কিন্তু এবার তারা ভিভো টি সিরিজের আরো একটি আপকামিং স্মার্টফোন মার্কেটে আনতে চলেছে, ভিভো T2 5G। যে ফোনটির প্রথম সেলিং শুরু হবে আগামী 18 এপ্রিল 2023 দুপুর 12টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে, এবং খুব শিগগিরই এই ফোনটিও বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি অফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল হবে। তো ভিভো T1 5Gর পরে এবার ভিভো T2 5G, এই ফোনটি নিয়ে আমরা আজকের ভিডিও শুরু করব। তার আগে আপনি আপনার কাজটি সেরে ফেলুন, অর্থাৎ সাবস্ক্রাইব, এবং আমি আমার কাজটি করি। ভিভো T2 5G সম্পূর্ণ নতুন এই ফোনটি আগামী 18 এপ্রিল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। ফোনটি পাওয়া যাবে 6GB 128GB এবং 8GB 128GB এই দুটি কনফিগারেশনে। 6GB 128GB এর বাজার মূল্য রাখা হয়েছে 17,499 টাকা, আর 8GB 128GB এর বাজার মূল্য রাখা হয়েছে 19,499 টাকা। তবে এই ফোনটি আপনি ক্রেডিট কার্ড অফারের মাধ্যমে বর্তমান বাজার মূল্যের উপর 10% ডিসকাউন্টে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো সাইটে ভালোভাবে পেয়ে যাবেন। দামটা যেহেতু ভালোই, তাই এই ফোনটি এবার আমরা দেখব কাজের দিক দিয়ে কতটা ভালো। আপকামিং এই স্মার্টফোনটিতে 2.2 GHz এর অক্টোকর প্রসেসরের সঙ্গে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G টার্বো প্রসেসর। এই তিনটি কালারের সাথে ফোনটি মার্কেটে আসছে। ফোনটি কিন্তু বেশ পাতলা। ফোনটির ফিটনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটিতে টার্বো ডিজাইন করা হয়েছে, তাই এই ফোনটিকে আমরা একটি হ্যান্ডসাম ফোনও বলতে পারি। ভিভো T2 5G একটি হ্যান্ডসাম আপকামিং স্মার্টফোন। ফোনটির বডিতে উন্নত মানের পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ। তার সাথে ডুয়েল শেড, যেখানে একটু কালার চেঞ্জিং ভাব এবং ব্যাক সাইডে দুরকম রং খেলা করছে, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। ফোনটির রাইট সাইডে দেখতে পাচ্ছি পাওয়ার বটম, ভলিউম বটম, এবং নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন। উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এবং সেই সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর এবং ফ্ল্যাশ লাইট, এবং ফ্রন্ট ক্যামেরাটি দিয়েছে 16 মেগাপিক্সেলের। ভিভো কিন্তু এই ফোনটিতে একটি ভালো মানের ডিসপ্লে প্রোভাইড করেছে। 90 হার্টজের রিফ্রেশের রেটের সাথে 6.38 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু ফোনটিতে দিয়েছে। এই ডিসপ্লের ইনডোর এবং আউটডোর শার্পনেস এবং কালার ফাংশন কিন্তু খুবই ভালো। ফোনটিতে থাকছে 45 mAh এর একটি ভালো ব্যাটারি, এবং তার সাথে থাকছে 44 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে ভিভো দিয়েছে ফান্টাস 13 এর সাথে বর্তমান দিনের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13, যা একদম নতুন এবং লেটেস্ট ভার্সন বলতে পারেন। দেখুন, এই ফোনটি কিন্তু এখনো লঞ্চই হয়নি, তো লঞ্চের আগেই অ্যাডভান্স ভিডিও বানিয়েছি। মোটামুটি ইন্টারনেট ও বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে যেটুকু তথ্য জানতে পেরেছি, ফোনটি মোটামুটি ভালোই হবে, মার্কেটে বেশ ভালোই চলবে। তবে ফোনটি লঞ্চ করলে, ফোনটি নিয়ে কিছুদিন ব্যবহার করলে, ঘাটাঘাটি করে ফোনটি নিয়ে পুরো ডিটেলস ভিডিও আগামীতে নিয়ে আসবো, কথা দিচ্ছি। ইন্টারনেটের বিভিন্ন তথ্য অনুযায়ী ফোনটি নিয়ে যেটুকু জানা গেছে, ফোনটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, 6টি 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে ফোনটিতে। ব্লুটুথ ভার্সন থাকবে 5.1। বিশেষ করে এখনকার দিনের একটা ফোন একটু স্লিম বা একটু হালকা না হলে ফোন বলে মনে হয় নাকি। ভিভো কিন্তু এই দিক থেকে বেশ গুরুত্ব দিয়েছে। 7.8 মিলিমিটার ফিটনেসের সাথে ফোনটি কিন্তু বেশ হালকা, 172 গ্রাম মাত্র। শুধু তাই নয়, গেমারদের চাহিদার জন্যও ভিভো কিন্তু এই ফোনটিতে 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট দিয়েছে, যার জন্য এই ফোনটিতে বেশ কড়া জাতের গেম কিন্তু প্লে করা যাবে। তাতে করে মনে হয় না যে গেম প্লে করার ক্ষেত্রে ফোনটি হ্যাং বা ল্যাগ চোখে পড়বে। তাই যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন, তারা কিন্তু এই ফোনটি কিনতেই পারেন। না, আমি এখনই ফোনটি কেনার কথা বলছি না, আগে ফোনটি লঞ্চ করুক, তারপর জেনে বুঝে ফোনটি কিনাই হবে যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কাজ।
দেখুন, আজকের দিনে 17-18 হাজার টাকা মানে অনেকটাই। আমি চাই না যে আপনার পরিশ্রমের এই অর্থ বিফলে যাক। তাই বলবো, আগে ফোনটি লঞ্চ করুক, তারপর ফোনটি ঘেটে ঘুটে ব্যবহার করে আমি ইউটিউবে পুরো ভিডিও আনবো। তখন আপনি জেনে বুঝে এই ফোনটি কিনবেন, আশা করি ঠকবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।